হ্যালো বন্ধুরা, চলে এলাম আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো ব্লগের ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো যে কীরকম ভিডিও হতে চলেছে। চারিদিকে জাঁকজমক, এত আলো, এত সুন্দর করে সাজানো। তো এটা দেখে তোমরা ভেবো না যে এটা কোনো বিয়ে বাড়ি, এটা হলো একটা মন্দির। তো আমাদের লালগোলায় যে রাম মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু বাসন্তী পুজো ছিল। তো এই ভিডিওটা হলো সেই বাসন্তী পুজোর দিনের ভিডিও। তো একটু এডিটিং লেটে হয়েছে, সেই জন্য আর কি পোস্ট করতে লেট হচ্ছে। তো দেখো চারিদিকটাতে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সাজিয়েছে। তো প্রত্যেক বছর এই সুন্দরভাবেই সাজানোটা হয়। তো দেখো গেট থেকে ঢুকেই সামনে এখানে শ্রীরামের মূর্তি রয়েছে। তো সকলে একটু প্রণাম করে নাও, আশীর্বাদ নিয়ে নাও। শ্রীরামের কৃপায় যেন সকল বিঘ্ন বাধা সব দূর হয়ে যায়। তো দেখো এই সাইডে গীতা পাঠ হচ্ছিল, তো অনেকে শুনছিল চেয়ারে বসে। তো আমরা একটু দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম প্রত্যেকটা। তো পাশে দেখো শিবালয় রয়েছে, মানে ওখানে শিব মন্দির রয়েছে, আর সামনে এটা রাম মন্দির, মানে ওই যে ওখানে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা। তো তার এই সাইডে রয়েছে দেখো শ্রী হনুমানজির মূর্তি রয়েছে। তো দুটো রয়েছে, এক সাইডে এটা দেখালাম আর এক সাইডে এটা দেখানো হয়নি। তো চলো সোজা মণ্ডপে নিয়ে যাই, যেখানে মা বাসন্তী রয়েছেন, যার পূজা হচ্ছে। তো সেখানটা একটু দর্শন করিয়ে দিলাম। তারপরে দেখো রাম মন্দিরের মাথার চূড়ার উপরে কি সুন্দর লাইটিংটা রয়েছে, খুব সুন্দর লাগছিল। তো শিবালয়ের পেছনেও কি সুন্দর লাইটিংটা দেওয়া রয়েছে, খুব ভালো লাগছে। তো চারিদিকে সবাই ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করছে। এই যে দেখো আমার ছেলেও খেলাধুলা করছে, দেখে নাও প্রত্যেকে। তো চারিদিকটা গাছপালা, খুব সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্যটাও রয়েছে, অনেক সুন্দর ফুলের গাছগুছলিও রয়েছে। তো দেখো শুধু সাইডগুলো দেখালেই হয়, আমাদেরকে একটু না দেখালে হবে। তো দেখো নিজের চেহারাটাও একটু দেখিয়ে দিলাম, পাশে কর্তামশাইয়ের মানে তোমাদের দাদা ভাইয়ের চেহারাটাও দেখিয়ে নিলাম। সবাই একটু দেখে নাও কেমন লাগছে এই লুকে। তো দেখো মেন গেটটা দেখাচ্ছি, যেই গেট দিয়ে প্রবেশ করলাম। তো সেই গেটটা কত সুন্দর সাজিয়েছে। তো আমার কর্তামশাই ছবি তুলছিল, তো সেই ছবি তোলার মুহূর্তটা একটু দেখিয়ে দিচ্ছি। তো সাইডে দেখো কত লোক আসা যাওয়া করছে প্রত্যেকে। তো আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়লাম, বেশ খানিকক্ষণ ছিলাম। তো দেখে টেখে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখো আমরা বেরিয়ে পড়ছি। ওর বাবা ছেলেকে ধরেছে, মানে বাইরে বেরোলে বাচ্চাদের দায়িত্ব বাবাদেরই থাকে, তো মায়েদের কোনো চিন্তা থাকে না। তো দেখো বাবার সঙ্গে ছেলে হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। তো আমরাও এগিয়ে যাচ্ছি। তো রাত্রেবেলায় গিয়েছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, সেই জন্য ভাবলাম বেশি রাত করব না, বাড়ি ফিরে যাই। তো এরপরে আমার বাড়িও ফিরে আসতে হবে, মানে আমার বাপের বাড়ি। আমি তো এখন যেহেতু আমার বাপের বাড়িতে থাকি, শ্বশুরবাড়িতে এখন থাকি না, কিছু সমস্যার কারণে। তোমরা তো সেটা জানোই কেন, তো সেই কারণেই আর কি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও।